আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন মক্কায়। মনে আছে আপনাদের? তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন। তায়েফে যাওয়ার আগেই আল্লাহর হাবিবের তার চাচা, যিনি তাকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিত, ভালোবাসত, সেই চাচা ইন্তেকাল করলেন। তার মাত্র 3 মাসের মধ্যেই তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন বেরোতে পারছেন না, কারোর সাথে কথা বলতে পারছেন না, কোনো দিকে যেতে পারছেন না, তখন বড় আশা নিয়ে তিনি তায়েফে গিয়েছিলেন, হয়তো তায়েফের মানুষ আমার কথা শুনবে। কিন্তু তায়েফ থেকেও তিনি কি করলেন? প্রচণ্ডভাবে আহত হয়ে, মার খেয়ে, সেখান থেকে ব্যর্থ হয়ে, হতাশ হয়ে যখন ফিরে আসলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা একদম খান খান, মনে বড় ব্যথা, ঘর থেকে বেরোতে পারেন না। খাদিজা নাই, চাচা নাই, তায়েফে মার খাইলেন। চতুর্দিক থেকে যখন এরকম কষ্ট, সংকট, বিপদ, শোক, যখন তিনি খুব নিজেকে একা করে ফেললেন, মনে বড় হাহাকার, আল্লাহর হাবিবের মনে হলো আমার ডানে বামে সামনে পিছনে আমার আত্মীয় স্বজন, আপন বলতে আর কেউ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বসে মন কষ্ট করে, মনে বড় ব্যথা নিয়ে বসে আছেন। উপর থেকে এগুলো দেখছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখলেন। দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য তার একটা গিফট দিতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবকে আমি একটা সারপ্রাইজ দেব, একটা বড় উপহার দেব। সেই উপহারটা আমি তোমার হাতে দেব না। সুবহানাল্লাহ। সেই উপহারটা আমি তোমার হাতে দেব না। যাও আমার হাবিবকে টান দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আমার আরশে মুআল্লায় নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় ব্যথা। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সারপ্রাইজ দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। বললেন আমার হাবিবকে টান দিয়ে আরশের উপর নিয়ে আসো। এই যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে মুআল্লায় নিয়ে গেছেন। অন্য কোনো নবীকে নিয়ে গেছেন নাকি? এটা আমাদের নবীর জন্য স্পেশাল মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে তাকে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইসরার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলেন সুবহানাল্লাযী। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে বললেন সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। মানে সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে যার ক্ষমতা, আল্লাহ বলেন সুবহান, সর্বোচ্চ ক্ষমতা সুবহানাল্লাযী। এমন একটা শব্দ ব্যবহার করলেন যার মাধ্যমে সব অসম্ভবকে সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করলেন। অনেকেই বলে থাকেন যে আল্লাহ নবীর এই ইসরা বা মেরাজটা হয়তো স্বপ্নযোগে হয়েছে, কিন্তু তার আয়াতটার দিকে ভালো করে লক্ষ্য করে না। আল্লাহ বললেন আসরা বিআবদিহি, আমার বান্দাকে। যদি স্বপ্নযোগে হইতো বান্দাকে বলতেন আসরা বিরূহিহি, তার আমার বান্দার রূহকে আমি সফর করিয়েছি। কিন্তু আল্লাহ বলছেন আসরা বিআবদিহি, আমার বান্দার আমি উঠাইয়া 7 আসমান পায়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মেরাজটা সশরীরে বাস্তব হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মেরাজটা কবে হয়েছে এই নিয়ে একটু সন তারিখ নিয়ে মতভেদ আছে। প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা এই মেরাজের হাদিসগুলো বর্ণনা করেছেন প্রায় 40টা মত আসছে হাদিসের কিতাবে। কিন্তু এই মতগুলো কি গুরুত্বপূর্ণ?
এগুলো গুরুত্বপূর্ণ না, বরং আল্লাহর হাবিবকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ করেছেন এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। এটা হয়েছে আল্লাহ রাসূলের মাক্কি জীবনের একদম শেষ পর্যায়ে, কারণ মেরাজের রাত্রিতেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা যতদিন জীবিত ছিলেন, আবু তালিব যতদিন জীবিত ছিলেন ততদিন নামাজ ফরজ হয়েছে, হয় নাই। তার মানে বোঝা যায় মক্কা জীবনের শেষ দিকে খাদিজাতুল কুবরা এবং আবু তালিবের ইন্তেকালের পরেই মিরাজটা ঘটিত হয়েছে। তবে আমাদের দেশে সবচেয়ে প্রচলিত যে মতটা আছে সেটি হচ্ছে কি 27শে রজব আমরা বলে থাকি, এটা হলো সবচেয়ে প্রচলিত 27শে রজব। সেটা আমাদের সামনে বুধবার দিবাগত রাত্রি আর বৃহস্পতিবার পড়ছে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা আজকে আলোচনা করব এই নবীর জীবনের মিরাজ সম্পর্কে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মিরাজের যে হাদিসটি বর্ণিত হয়েছে এটি সহিহুল বুখারীর 3য় খণ্ডের 1410 নম্বর হাদিস। সহিহুল বুখারীর 3য় খণ্ডের 1410 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিল ইসরা বিহি বাইনামা আনা ফিল হাতিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল ইসরা বা মিরাজ সম্পর্কে বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা ফিল হাতিম, আমি যখন হাতিমে কাবার হিজরের মধ্যে অবস্থান করছিলাম, শুয়েছিলাম। এখানে দেখেন একটা আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, অনেকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উম্মে হানির ঘরে ছিলেন, কিন্তু আমরা বুখারী শরীফের এই 3য় খণ্ডের 1410 নম্বর হাদিসে দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব বলছেন, বাইনামা আনা ফিল হাতিম, আমি কাবার যে হাতিমে হিজরটা আছে এর ভিতরে অবস্থান করছিলাম। এমন সময় অরবমা ক্বালা ফিল হিজরিল মুস্তাদিআন, আমি যখন এখানে শুয়েছিলাম, বসেছিলাম, আরাম করতেছিলাম, ইযা আতানি জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর হাবিব বললেন এমন সময় আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে তার কাছে গিয়ে তার সিনা মুবারক ফেরে ফেললেন। আল্লাহু আকবার। ফাশাক্কা কলবি ফাস্তাখরাজা কলবি, আল্লাহর হাবিব বললেন আমার সিনাটাকে ছেড়ে ফেলে একদম এই গলার এইখান থেকে নাভির নিচ উপর পর্যন্ত পুরাটা ফেরে দিয়ে এইখান থেকে ফাস্তাখরাজা কলবি, আমার কলবটাকে বের করলেন। সুম্মা উতিতু বিতাসতিম মিন যাহাবিন মামলুআতিন ঈমানা, আল্লাহর হাবিব বলেন স্বর্ণের একটা বড় পাত্রের মধ্যে, যেটার ভিতরে আল্লাহ তাআলা ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন, এর মধ্যে আমার কলবটাকে রাখলেন। সুবহানাল্লাহ। ফাগসালাম, এরপর সেই ঈমান আর হিকমত পূর্ণ পানি দিয়ে আমার কলবটাকে ধৌত করলেন। সুম্মা হাসিয়া সুম্মা ঈদা, এরপর সেখানে রেখে আবার সেটাকে পুনঃস্থাপন করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন যখন এসেছেন তার সাথে আরেকটা বাহন নিয়ে এসেছেন যার নাম হচ্ছে বোরাক। এই বোরাকটা কি আমাদের চিন্তা করার দরকার নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের বর্ণনা দিচ্ছেন। সহিহুল মুসলিমের 1ম খণ্ডের 99 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু বিল বোরাক, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে আসলেন। ওয়া দাবাতুন আবিয়াদু ফাওকাল হিমার, আর এই বোরাকটা হচ্ছে গাধার চেয়ে বড়, গাধার চেয়ে বড়। অদূরাল বাগল, এবং খচ্চরের চেয়ে ছোট। গাধা এবং খচ্চরের মাঝামাঝি এমন একটা প্রাণী নিয়ে আসলেন, এটা ছিল একদম ধবধবে সাদা ছিল। আবিয়াদু ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার গতিটা কেমন ছিল, তার চোখের দৃষ্টি যত দূর যায় তার পা তত দূর পরে। আল্লাহু আকবার। এত দ্রুত গতি না হইলে তো এই রাত্রের সামান্য অংশে আল্লাহর হাবিবকে এত বড় মিরাজ করাইতে পারতেন না। তার চোখের দৃষ্টিসীমা যত দূর যায় তার পা পরে তত দূর। ফারাকাবিতুহু, আল্লাহর হাবিব বললেন আমি বুরাকের উপর অবস্থান করলাম। উতিতু বাইতুল মাকদিস, এই বুরাকে ওঠার পর আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হলো। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবাতু বিহিল আম্বিয়া, আল্লাহর হাবিব বলেন এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর যে সমস্ত নবীরা এসেছিলেন তারা যেই জায়গায় তাদের বাহনগুলো বাঁধতেন, আমি সেই জায়গায় আমার বুরাকটাকে বাঁধলাম।
সুম্মা দাখালতুল মসজিদ, এরপর আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেই জায়গায় আসবেন, তার সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূলকে আল্লাহর হাবিবের সম্মানে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা বানাইবেন। এই জন্য আল্লাহর হাবিবের ইমামতিতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করায় দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে পরিচয় করায় দিলেন সব নবীদের সাথে। ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সাথে পরিচয় হওয়ার পরে যখন নামাজ পড়া হবে, কেউ সামনে যায় না। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর হাবিব, আজকের ইমামতির জায়নামাজের জায়গাটা আপনার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানাইলেন, সব নবীদের নেতা বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন সবার শেষে, কিন্তু তাকে বানাইলেন সবার নেতা। প্রধান অতিথি উনি কি প্রথমে বক্তব্য রাখেন নাকি সবার শেষে রাখেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান অতিথি হচ্ছেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাকে নেতা বানায় দিলেন। নামাজের ইমামতি শেষ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বলেন, সুম্মা খরাজতু, এরপর আমরা মসজিদ থেকে বের হলাম। ফাজানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। বিইনাইম মিন খামরিন, আমার কাছে 2টা পাত্র নিয়ে আসলেন। একটা হলো মদের পাত্র, বিইনাইম মিনাল খামরি, একটা মদ খমরের, ওয়া ইনাইম মিন লাবান, এবং আমার কাছে আরেকটা পাত্র রাখলেন দুধের পাত্র। ফাখতারতুল লাবান, আমি দুধের পাত্রটা পছন্দ করে সেখান থেকে নিয়ে দুধ পান করলাম। ফাকালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইখতারতাল ফিতরাহ। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি স্বভাবগত জিনিস, ফিতরতগত জিনিসটাই পছন্দ করেছেন। আপনি যদি মদের পেয়ালাটা পছন্দ করতেন, আপনার উম্মতরা গোমরা হয়ে যেত, কিন্তু আপনি দুধের পেয়ালাটা পছন্দ করেছেন, আপনার উম্মতরা, অধিকাংশ উম্মত হেদায়েতের পথে থাকবে। সুবহানাল্লাহ। এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এইটুকু অংশকে বলা হয় ইসরা। এইটুকু অংশকে কি বলা হয়? নৈশকালীন ভ্রমণ, রাত্রের ভ্রমণ। এরপর থেকে শুরু হবে মেরাজ, ঊর্ধ্বগমন। এরপর থেকে কি শুরু হবে? মেরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা আলোচনা করছিলাম, ওই হাদিস থেকে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, সুম্মা আরাজা বিনা ইলা সামা, এরপর আমাকে প্রথম আসমানের কাছে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজায় গিয়ে টোকা দিলেন, অনুমতি চাইলেন। ফাকিলা মান আনতা, সেখান থেকে জিজ্ঞেস করা হলো, আপনি কে? ক্বালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল। ক্বিলা ওমান মাআকা, আপনার সাথে কে আসছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা মুহাম্মদ, আমার সাথে যে আসছে আখির জামানার পয়গম্বর, সর্বশেষ সৃষ্টির মধ্যে সৃষ্টিগুলো সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ফেরেশতারা জিজ্ঞেস করলো, ক্বিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, তাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে নাকি? ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, তাকে আনার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। ফাফতিহা লানা, এরপর প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফাইজা বিআনা আদম, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ফারাহাব্বা বি ওয়া দাআলি বিখাইর, আল্লাহর হাবিব বলেন, আদম আলাইহিস সালাম আমাকে ওয়েলকাম করলেন, আহলান সাহলান মারহাবান জানালেন এবং আমার জন্য দোয়া করলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হলো ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া বিন যাকারিয়া রাদিয়াল্লাহু আলাইহিস সালামের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়ে গেল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে গেলেন। সেই জায়গা ছিল হযরত হারুন আলাইহিস সালাম।
তার সাথে দেখা হয়ে গেল। ফারহাবা লি ওয়া দাআলি, প্রত্যেক নবীরাই আল্লাহর হাবিবকে আহলান সাহলান মারহাবান জানালেন, দোয়া করলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে আরোহণ করলেন, সেই জায়গায় ছিল হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, আল্লাহর হাবিব বলেন মূসা আলাইহিস সালামকে আহলান সাহলান জানাইলেন, কংগ্রাচুলেশন জানাইলেন, ওয়েলকাম জানাইলেন। জানানোর পর আমার জন্য দোয়া করলেন। মূসা আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিতে লাগলেন, মূসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। মূসা আলাইহিস সালাম কি করতে লাগলেন? কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি কাঁদেন কেন? মূসা আলাইহিস সালাম বলেন, আমি কাঁদছি আপনার জন্য। আমার পরে, আমার বংশধরার মধ্যে আমার পরে এমন একজন নবী এসেছে, যেই নবী এসেছে দুনিয়ায় সবার শেষে কিন্তু মর্যাদায় সবার চেয়ে বেশি। যেই নবীর উম্মত আমার উম্মতের চেয়ে বেশি, যেই নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে, পরে আমার উম্মতরা যাবে। এই নবীর দাম যত বেশি, নবীর উম্মতের দামও তত বেশি। মূসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত তো কম, কিন্তু আপনার উম্মত হবে অসংখ্য গণিত, আপনার উম্মত হবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এসেছি সবার পরে, কিন্তু হাসরের ময়দানে আমি, আমার উম্মতটা উঠবে সবার আগে। সুবহানাল্লাহ, সবার আগে উঠবে। আল্লাহর হাবিব বললেন, আমাকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করাবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় না যাব, জান্নাত ততক্ষণ পর্যন্ত খোলা হবে না। আল্লাহর হাবিব বললেন, উতি বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় যাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের হিসাব নিকাশের পরে আমি জান্নাতের দরজায় যাব। যাওয়ার পর জান্নাতকে আমি উদ্বোধন করব। বললেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের দরজায় যাওয়ার পর ফাস্তাফতাহা, আমি জান্নাতের দরজা খোলার জন্য যখন জান্নাতের গেটের দারোয়ানকে বলবো, সে বলবে মান আনতা, আপনি কে? আমি বলবো ক্বালা ওয়া আনা মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলবে মারহাবান বিক, আপনাকে স্বাগতম। অবিকা উমিরতু, এবং আপনার জন্যই আমাকে আদেশ করা হয়েছে যে আপনি আসলেই যেন আমি জান্নাতের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত উদ্বোধন করবেন। কই কি নবী আমরা পেয়েছি? অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করত, কিন্তু আমরা কোনো দরখাস্ত করি নাই, সুপারিশ করি নাই। আল্লাহ বিনা সুপারিশ আমাদেরকে দিয়েছেন। এই জন্য কি আমরা একবারও শুকরিয়া আদায় করছি? মনে হয় না। একটু মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা না চাইতেই আল্লাহ তাআলা এত বড় নবীর উম্মত বানাইছেন, সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই নবীর দাম এত বেশি, তাহলে উম্মতের দাম কি কম? উম্মতের দামও বেশি। এই নবীর উম্মতরা জান্নাতে না গেলে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাইতে পারবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন, সুম্মা আরজা বিনা ইলা সামাইস সাবিআতি, এরপর আমাকে যখন সপ্তম আসমানের কাছে নিয়ে যাওয়া হলো, সেই জায়গায় দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসনাদান জহরহু ইলা বাইতুল মামুর, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বসে আছে? বাইতুল মামুরের দিকে হেলান দিয়ে বসে আছেন। বলেন আল্লাহু আকবার। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক বড় একটা কাজ করাইছেন। কি করাইছেন? আমাদের এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করাইছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় ফেরেশতাদের কাবার কাছে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তিনি ছিলেন বাইতুল মামুরে। এই বাইতুল মামুরটা হচ্ছে ফেরেশতাদের কাবা। আমাদের কাবার নাম বাইতুল্লাহ। এর নাম আরো হাদিস শরীফে প্রায় 6টা নাম এসেছে। বাইতুল্লাহ, আল বাইত, বাইতুল আতিক, আল বাইতুল মুহাররম, আল কাবা মুশাররফা, আল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বাইতুল্লাহ এই 6টা নাম আসছে। এটা হচ্ছে আমাদের পৃথিবীর একদম সেন্টার পয়েন্ট। এর উপরে 7 আসমানের উপরে হচ্ছে বাইতুল মামুর। এটা হচ্ছে ফেরেশতাদের কাবা। এই জায়গায় ফেরেশতারা যখন একসাথে একবারে 70,000 ফেরেশতা তাওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইযা হুয়া ইয়াদখুলু কুল্লু ইয়াউমিন ৭০,০০০ মালাকিন। আল্লাহর হাবিব বললেন ওইখানে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। লা ইয়াউদুনা ইলাইহি, যে একবার জীবনে তাওয়াফ করলো সে সারা জীবনে আর চান্স পাবে না। আল্লাহু আকবার। সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা। আল্লাহর হাবিব বলেন এরপর আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। ওয়া ইযা ওয়ারাকাতুহু কাল আযানিল ফিল। এই সিদরাতুল মুনতাহায় আমি একটা বিশাল বড় বৃক্ষ দেখলাম। এই বৃক্ষর পাতাগুলো হচ্ছে আযানিল ফিল, হাতির কানের মতো এক একটা পাতা। সুবহানাল্লাহ। এর ফলগুলো হচ্ছে ওয়া ইযা সামারুহা কাল কিলাল। এর এক একটা ফল হচ্ছে বড় বড় কলসির মতো। আল্লাহর হাবিব বললেন ফাআউহাল্লাহু ইলা মা আওহা। এরপর আল্লাহর সাথে আমার দিদার হয়ে গেল, আল্লাহর আরশে চলে গেলাম। বলি সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যে ওহীগুলো দেওয়ার কথা, যে কথোপকথন সবগুলো হয়ে গেল। ফাফরাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। প্রত্যেক দিন এবং রাতে আল্লাহ তাআলা আমার জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। ফানাজালতু ইলা মূসা। এরপর আমি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ শেষ করে আমি যখন মূসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলাম, ক্বালা ইরজি। মূসা আলাইহিস সালাম বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি উপহার দিলেন? আল্লাহর হাবিব বড় খুশি হয়ে বললেন আল্লাহ তাআলা খুশি হয়ে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন না না না, ইরজি, আপনি ফিরে যান। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান। ফাসআলহু তাখফিফ, আপনি কি বলেন তার কাছে কিছু কমানোর জন্য আবেদন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর ফাইন উম্মাতুকা লা ইয়াতিকুনা যালিক। মূসা আলাইহিস সালাম বললেন আমি আপনার সিনিয়র নবী, আপনার আগে দুনিয়াতে এসেছিলাম। আমার উম্মতদের জন্য অল্প কিছু নামাজ কাজ ছিল, তাই তারা করতে পারে নাই। আপনার উম্মতটা পারবে না, চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফারাজাতু ইলা রাব্বি। এরপর আমি আমার রবের কাছে চলে গেলাম। ফাকুলতু ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। কতবার থাকলো? 45। এইভাবে আল্লাহর হাবিব আল্লাহর কাছে যাইতে লাগলেন। মূসা আলাইহিস সালামের কাছে আসেন। মূসা আলাইহিস সালাম বলে যে না পারবেন, আবার যান। এইভাবে চলতে লাগলেন। সর্বশেষ আল্লাহ তাআলা যখন কি করলেন 9 বার এরকম যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ হইলেন। আল্লাহ হাবিব বললেন যে না আমার আর লজ্জা লাগে, আর যাইতে পারতেছি না। বারবার আল্লাহর কাছে। তখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুন্না 5 সালাওয়াতিন কুল্লু ইয়াউমিন ওয়া লাইলাতিন। আজকে থেকে আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজই নির্ধারণ করে দিলাম, দিনে এবং রাত্রে। লিকুল্লি সালাতিন আশরু। আল্লাহ বললেন যে আমার হাবিব আপনি যান যান, প্রত্যেকটা ওয়াক্ত নামাজের জন্য আমি 10 গুণ করে সওয়াব বাড়াই দেব। সুবহানাল্লাহ। লিকুল্লি সালাতিন আশরুন, প্রত্যেক সালাতের জন্য আমি 10 গুণ করে বাড়াই দেব। আপনার উম্মত নামাজ পড়ে 5 ওয়াক্ত সওয়াব দেওয়ার বেলায় আমি 5 ওয়াক্ত দেব না, কয় ওয়াক্ত দেব? 50 ওয়াক্তের সওয়াব দেবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আল্লাহর হাবিবকে বললেন ওমান হুম বিহাসানাতিন, আপনার উম্মতদের মধ্যে কেউ যদি কোনো নেক কাজ করার জন্য ইরাদা করে নিয়ত করে, আমি সঙ্গে সঙ্গে কুতিবাত লাহু হাসানাতান, তার জন্য একটা নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। খালি নিয়ত করছে, কাজ কিন্তু করে নাই। আল্লাহ বললেন শুধু নেক কাজের নিয়ত করবে, একটা সওয়াব লিখে দিব। ফাইন আমিলিহা, যখন সেই কাজটা করে ফেলবে, কুতিবাত লাহু আশরান, এর সওয়াব আল্লাহ বললেন আমি 10 গুণ বাড়ায় লিখে দেব। সুবহানাল্লাহ। ওমান হাম্মা বিসাইয়াতিন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করার জন্য নিয়ত করে, ফালাম ইয়ামালহা, এখনো সে খারাপ কাজটা করে নাই, আমি তার জন্য কোনো গুনাহ লিখব না। দেখেন আমাদের জন্য কত ইহসান করছে। নেকির নিয়ত করছেন, নেক কাজের সঙ্গে সঙ্গে একটা লিখে রেখে দিছে, আপনি করেন নাই কিন্তু আল্লাহ তারপরেই বলতেছেন ওমান হাম্মা বিসাইয়াতিন, যে খারাপ কাজ করার ইরাদা করলো, ফালাম ইয়ামালহা, সে কাজটা করে নাই, লাম তুকতাব শাইআন, তার জন্য কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। ফাইন আমিলাহা, যখন সে খারাপ কাজটা করে ফেলবো, কুতিবাত সাইয়াতান ওয়াহিদাতান, খারাপ কাজটা করলে মাত্র একটা গুনাহ লেখা হবে। কত ইহসান করছে আমার নবীর খাতিরে।
যার উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় ইহসান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 4টা নহর দেখাইলেন। কয়টা নহর? 4টা নহর। এর মধ্যে 2টি হচ্ছে জাহেরি আর 2টা হচ্ছে বাতিনি। জাহেরি দুই প্রকাশ্য 2 নহর হচ্ছেন, আল্লাহর হাবিব বললেন সেই 2টা হলো নীল আর ফুরাত নদ। সুবহানাল্লাহ। এই 2টা নদ দেখানোর উদ্দেশ্য কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2 নদীর মাঝখানে হিকমত রিসালাতগুলো সব প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। যত নবী রাসূল পৃথিবীতে আসছে সব এই 2 এলাকার মাঝখানে, এই জায়গাতেই এইগুলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর হিকমত হচ্ছে এরা বংশ পরম্পরায় এরা মুসলমান থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখাইলেন। আল্লাহর হাবিব জাহান্নামের যে গেটম্যান ছিল নাম হচ্ছে মালিক, জাহান্নামের দারোগা। এই মালিককে দেখলেন, যিনি জীবনে হাসেন না, তার চেহারার ভিতরে কোনো হাসি খুশি ছাপ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর জাহান্নামের ভিতরে এতিমদের সম্পদ যারা ভক্ষণ করে তাদের শাস্তি দেখলেন। আল্লাহর হাবিব বললেন যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তাদের ঠোঁটগুলো হবে উটের ঠোঁটের মতো এরকম বাঁকানো। নাউজুবিল্লাহ। তারা পাথরের আঙ্গারগুলো, পাথরের মতো এই জাহান্নামের আঙ্গারগুলো মুখের ভিতর ঢুকাইতেছে। এই আঙ্গারটা যাওয়ার সাথে সাথে তার পেট ছিদ্র করে পিছন রাস্তা বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে যারা দুনিয়াতে সুদ খায় এদেরকে দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সুদখোরদের জাহান্নামের মধ্যে দেখলাম তাদের পেটগুলো এত বড় বড় হয়ে গেছে, এই পেটের ভারে তারা নাড়াচাড়া করতে পারছে না। ফেরাউনের অনুসারীরা যারা ছিল, যাদেরকে আল্লাহ তাআলা ওই নীল নদের মধ্যে চুবাইয়ে মারছেন, তারাও ওই সমস্ত সুদখোরদের পাড়ায় পাড়ায় চলে যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর জেনাকারদের দেখলেন। এই জেনাকাররা তাদের সামনে সুন্দর সুস্বাদু তাজা সুঘ্রাণওয়ালা ভুনা গোশত আছে, আরেক জায়গায় পচা দুর্গন্ধযুক্ত গোশত আছে। তারা এই সুন্দর সুঘ্রাণওয়ালা রান্না করা গোশতগুলো বাদ দিয়ে পচাগুলো খাইতেছে। নিজের ঘরে হালাল বউ থাকতে অন্যদিকে তাকায় থেকে পরকিয়া করে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এই মেরাজের রাতে দেখে আসলেন, এমন কিছু মহিলাদেরকে দেখলেন যারা নিজের স্বামীর সন্তান পেটে না নিয়ে অন্য পুরুষের সন্তান নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন এই সমস্ত মহিলাদেরকে আমি দেখলাম তাদের বুকের ভিতরে বড় বড় কাঁটা ঢুকাইয়া জাহান্নামের দেয়ালে পেরেক মারা ঝোলায় রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এই মেরাজের এই ঘটনা পুরোটা ফিরে আসলেন। আসার পর এখন তিনি যখন ফিরে আসলেন, আমরা তো মক্কার পরিবেশ জানি, আল্লাহর হাবিবের সাথে কেমন আচরণ তারা করতেছে। মেরাজের পরের রাত্রে সকালবেলা আল্লাহর হাবিব যখন ঘর থেকে বের হয়েছেন, প্রথমেই দেখা হয়েছে আবু জেহেলের সাথে। কার সাথে দেখা হয়েছে? আবু জেহেলের সাথে। আবু জেহেল বলতেছে মুহাম্মদ বলো, আজকে কিছু বলো, তুমি তো প্রত্যেকদিন নতুন নতুন কিছু বলো, তোমার কাছে অমুক আয়াত আসে, অমুক ইয়ে আসে, আজকে কিছু বলবা না? আজকে কিছু ডেলিভারি দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকে যে কথাটা আছে এটা আরো বেশি আকর্ষণীয়, আরো বেশি চমকপ্রদ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বললেন যে শুনেন, আমি কালকে রাতে এই হাতিমে হিজার থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। সেইখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে চলে গেছি। সুবহানাল্লাহ। সেই জায়গায় গিয়ে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। আল্লাহ তাআলা আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমি সেখান থেকে আবার ফিরে আসছি। আবু জেহেল এবার খেলে হাসা শুরু করছে যে মুহাম্মদ, এতদিন আমি ভাবতাম তোমার মাথা ঠিক আছে, কিন্তু আজকে তো দেখি তোমার মাথা সব শেষ। তোমার তো জীবনে মক্কার বাইরে যেতে দেখি নাই, তুমি তো জীবনে কোনো দিকে যাও নাই। আমি না হলাম বণিক মানুষ, আমি এই সিরিয়া বাইতুল মুকাদ্দাস কতবার গেছি তার কোনো হিসাব নাই। তুমি যেটা বলতেছো ওটা কি ঠিক আছে তোমার মাথা? দ্রুতগামী ঘোড়া দিয়ে এখান থেকে যদি সিরিয়ায় সেই ফিলিস্তিনে যাওয়া হয় পাকা 1 মাস লাগে যাইতে, আবার ফিরে আসতে 1 মাস। আর তুমি বলতে শুধু মুকাদ্দাস যাও নাই, এখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছো, সেইখান থেকে আল্লাহর সাথে দিদার করে এই সব ঘুরে আবার ফিরে আসছো। তোমার মাথা তো দিয়ে পুরাই গেছে। এখন তুমি যা বলছো এটা কি আমি মানুষের বলবো? আল্লাহর হাবিব বলেন অবশ্যই তুমি বলবা, যাকে বলো তাকেই বলে দাও। এবার আবু জেহেল দিছে দৌড়। বললেন যে মুহাম্মাদের সবচেয়ে কাছের বন্ধু আবু বকরের আগে ছাড়াই। রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর শুনছো তোমার বন্ধু কি বলছে?
বলে কি বলছে আমার বন্ধু? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর হাবিবের দেখা হয় নাই। আবু জেহেল বললেন, তোমার বন্ধু আজকে বলছে সে নাকি গত রাত্রে এইখান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে গেছে, সেইখান থেকে সব নবীদের সে নামাজ পড়াইছে, সেইখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে গেছে। বলো তো আবু বকর, তোমার বন্ধুর মাথা কি ঠিক আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? ফেরাউন বলে, আবু জেহেল বলে, আমি নিজ কানে শুনে আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন এটা অবশ্যই অবশ্যই সত্য বলে। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন আল্লাহর হাবিব শুনলেন তখন বললেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর না, তুমি হচ্ছে সিদ্দিক। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। কাফেরদের মধ্যে বিশাল একটা উত্তেজনা শুরু হয়ে গেল। আমি শেষ করে দিচ্ছি। কাফেরদের মধ্যে বিশাল বড় উত্তেজনা শুরু হয়ে গেল। তারা হাসি ঠাট্টা করা লাগলো। এর মধ্যে কিছু বণিক আসলো, এসে যারা বারবার বাইতুল মুকাদ্দাসে যাতায়াত করলো, তো তারা এসে বলল, মুহাম্মদ বলো তো দেখি, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো এই দরজাটা কোন দিকে, ওই দিকে কয়টা জানলা আছে, ওই পাশে গম্বুজটা দেখতে কেমন, এরকম প্রশ্ন করা শুরু করে। আল্লাহর হাবিব গেছেন মাত্র সামান্য সময়ের জন্য, তার মধ্যে গেছেন রাত্রেবেলায়। আল্লাহর হাবিব এত কিছু লক্ষ্য করেন নাই। আল্লাহর হাবিব একটু চুপ করে থাকলেন, মনটা বিমর্ষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলেন, আল্লাহর হাবিব চিন্তার কোনো কারণ নাই, আপনার সামনে আমি গোটা বাইতুল মুকাদ্দাসটা তুলে দিলাম, আপনি দেখেন আর বলে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন সব এগুলো বলে দিল, বলে দেওয়ার পরেও তারা বলতেছে, মুহাম্মদ তুমি তো দেখি আগেও তো জানতাম তুমি জাদুকর, এখনো দেখি অনেক জাদুকর। যাদের অন্তর বাঁকা তাদের ঈমান আসবে না। এর ছাড়াও আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে তোমাদের আরো কিছু তথ্য আমি দিয়ে দেই। আমি যখন সেখান থেকে ফিরে আসতেছিলাম, মক্কার একটা কাফেলা ওই অত দূর আসছে, তারা আর এতদিনের মধ্যে মক্কায় চলে আসবে। তাদের একটা উট হারাই গিয়েছিল, আমি উপর থেকে আওয়াজ দিয়ে বলছি যে উটটা ওই জায়গায় আছে, তোমরা খুঁজে নাও। সেই কাফেলা আসলে তোমরা জিজ্ঞেস করো, তাদের সাথে এই পরিমাণ মালামাল আছে, এতদিনের মধ্যে তারা আসবে। কাফেলা আসার পরে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সব সত্য। তারপরেও যাদের ঈমান আল্লাহ দেয় নাই তারা কি ঈমান আনবে? আমাদের মূল কথা হলো, মিরাজের মূল শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। দেখেন, হজ, যাকাত, সাওম, রোজা, দান, সদকা, যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। জিবরাইলের মাধ্যমে কোথায় পাঠাইছেন? দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু একমাত্র সালাত, এই নামাজটাকে আল্লাহর হাবিবকে এই 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশে নিয়ে দিয়েছেন। তার হিকমত কি? সব ইবাদতের মূল হচ্ছে সালাত। সব ইবাদতের মূল কি? আপনার সালাত ঠিক তো আপনার সব ঠিক, আপনার সালাত নাই আপনার আর কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আমার কথা বললাম, আল্লাহর হাবিবের কথা। তাহলে আসেন আমরা যেন এই সালাতটার ব্যাপারে সবাই যত্নশীল হই, 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।